নমস্কার। আমি কন্যা রাশি সম্বন্ধে অনেক বলেছি, খুব ভালো সময় আসছে, চলছে। তা সত্ত্বেও আজকে একটা ছোট্ট করে আরেকটা দিয়ে দিচ্ছি, ছোট্ট করে ভিডিও। এটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দু একটা কথা বলছি কন্যা সম্বন্ধে। কন্যা রাশির এই যেমন কী বলবো, ট্রানজিটে মানে কি সূর্য যখন যেখান থেকে রয়েছে, ও তো 16 তারিখে সরে এসছে। আর যেটা ওর দারিদ্র যোগ চলছিল তুলার ঘরে, সেটা তো 16 তারিখে সরে গেছে, তা এখন উচ্চস্থ হয়ে গেছে। তা এখন সূর্য তো থার্ড হাউসে চলে এলো, তো সূর্য থার্ড হাউসে ভালোই হয়ে গেছে, দারিদ্র রোগটা কেটে গেল। তো আপনার সঞ্চয়ের উন্নতি হবে এটা, কিন্তু কেতুও বলবান হবে, সুতরাং বন্ডিং, অ্যাফেকশন এগুলো তো বাড়বে। আর থার্ড হাউসে শনি তো বসেই আছে, শনি সেখানে বলবান তুলার ঘরে, সূর্যের নেগেটিভিটি কেটে দিচ্ছে। আর শত্রুর জায়গায় সেখানেও বসে আছে বৃহস্পতি, সেটাও ডিসেম্বরে ঠিক হয়ে যাবে। আপনার মানুষকে জাজ করতে গিয়ে বিপদে পড়বেন, ভুলভাল জাজ করে ফেলবেন। চন্দ্র বৃহস্পতি সূর্য যে আপনার এই যে যোগটা হচ্ছে, এতে আপনার বিজনেসের জায়গাটা ভালো বড় হয়ে যাবে। আর্থিক এটা রোজগারটা বাড়বে, ফাটকা রোজগার বাড়বে। শেয়ার ডিবেঞ্চার থেকেও টাকা পেয়ে যেতে পারেন, নানা দিক থেকে টাকা পাওয়ার যোগ আছে, এসব ইনকাম বাড়বে। ফিনান্সিয়াল ইনকাম তো অবশ্যই বাড়বে, ফাটকাও বাড়বে। তবে রবি ট্রানজিটটা হওয়াতে আপনার একটু ভালোই হলো, কিন্তু একটাই খারাপ হয়েছে, সেটাই আমি কশন করে দিয়েছি, যে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং এইটাটা একটু সাবধানে থাকবেন, আর মানুষকে জাজ করবেন একটু সাবধানে, কারণ আপনার ভুলভাল জাজমেন্ট হয়ে যাবে। এই দু একটা কথা বলে আজকে আমি রেখে দিচ্ছি, কারণ কন্যা রাশিকে একটু সাবধান করা দরকার ছিল, অবৈধ প্রেমে না জড়িয়ে যায়, মানুষকে বুঝতে ভুল না করে। এমনি রোজগার ভালো আছে, রোজগার সূর্য চলে এসছে কী বলে বৃশ্চিকে, তো 16 তারিখে এলো, অনেক দুদিন আগে, সুতরাং এটা নেই, ভালোই হয়েছে। তাও বলছি একটু তাও সাবধান করে দিলাম এই দুটি জায়গায়। লোককে চিনবেন একটু সাবধানে, ইনকাম বাড়বে ঠিকই, ফাটকাও বাড়বে, কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে না, এটা কশন করে দিলেন। এটা বলে রেখে দিচ্ছি। আপনি পারলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।